দেখা হয়ে গেছে সিনেমাটাতে দেখেছো তো? হ্যাঁ, ইমরান হাসমি আর কেমন করছিল? ইমরান হাসমি, তাই তো ইমরান হাসমি তো নাকি? ভুল বললে একটু বলে যেহেতু কমেন্ট বক্সে। আসলে বাপরে বাপ, রাতে চুমু খেয়ে হয়নি, ক্যামেরার সামনে এসে আবারও চুমু খেতে হবে? সত্যি শোনো শোনো, না না তোমরা এমন কিছু মনে করবে না, কেননা আর দুদিন পর বেশি দিন নেই, আর দুদিন পর খাটের ভিডিওটাও তোমাদেরকে দেখাবে, বুঝেছো? খাটের ভিডিও আমি তো ওই জন্য তো কমিউনিটি পোস্টটা দিলাম। আহারে সিঁদুর পরানো, আমি অবাক হয়ে গেলাম। এ কি ডিভোর্স হয়ে গেছিল? এ কি হচ্ছে, মানে সিঁদুর তুলে দিয়েছে। সে তো ওই তো রাগের জ্বালায় বলেছিল তুমি আমার সিঁদুর পড়বা না, না পড়ে ওই দিদিন করে ওই দেহদু লাগা, ঠিক আছে? ও কিন্তু এটা বলেছিল। সত্যি অবাক হয়ে যাচ্ছি, অবাক। এ প্রতিবাদ করতো, এ ম্যান্ডিকে বলতো, এ কণিকাকে বলতো, এ সবাইকে বলে বলে বেরিয়েছে, এমনকি মিনা 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 ইনা মিনা ডিকা ওই কামলাকেও বলেছে। সত্যি ভাবা যায়। আর সেই আবার এই চুম্মা চাপটি আসলে এগুলো ম্যান্ডির থেকে দেখে শিখেছে, মানে মন্দিরার থেকে, বুঝেছো? মন্দিরা যেমন একটু বরকে একটু ভালোবাসে, একটু করে, একটু দেখায়, একটু মনোমালিন্য হয়, একটু হচ্ছে দূরে থাকে, এইগুলো তো একটু রিয়েল ছিল। কিন্তু এর তো ফেক, বোঝাই তো যাচ্ছে। আগের দিন রস উতলে উঠছিল, হ্যাঁ আমরা তো বলেছিলাম যে আগের দিন রস উতলে উঠছিল, আর আজকে কখনো দেখবে শীতের সিঁদুর চেটে নিল ইঁদুর, মানে নেংটি ইঁদুরগুলো, হ্যাঁ মানে সেই রকম। আবার কখনো দেখবে শীতের সিঁদুর পরিয়ে দিল বোদার ইঁদুর, মানে বোদার ইঁদুর যে এত কাজ করে। ও মাই গড, সত্যি টুরুলাভ হয়ে গেল, টুরুলাভ। আমি দেখে অবাক হয়ে গেলাম, বিশ্বাস করো। এটা কি, এটা কারা? ইরে বাবা, এরা নাকি আবার অন্যের সমালোচনা করে, হ্যাঁ, আর নিজেরাই কপালে খেলো, ঠিক আছে, বিশ্বাস করো, কপালে চুমুটা দিল, ঠিক আছে। আবার কুত্তার বাচ্চাটা যখন দেখছে, ওই সেটাও দেখাচ্ছে যে দেখো কুত্তার বাচ্চাটাও দেখছে, মানে ওই পোষ্যটা। সত্যি কি লাগছে মাইরি, মানে অবাক হয়ে গেলাম। এটা শীতের সিঁদুর পরানো ছিল। কতবার পরাই? ওই যে কথাতে প্রবাদ বাক্যতে আছে, দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। প্রবাদ বাক্যতে আছে দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। কেন? ওই যে হিঁদুর কিন্তু বৌদি দেয়, ঠিক আছে, বারবার দেয়, কিন্তু দাদা একবারই দেয়। সত্যি কথা বলতে এরকম বারবার। আর কইবা আর আমাকে কিছু কইবা? কোনোদিনও কইবা না আমাকে কোনো কিছু, তাহলে আমারও কম জেদ না। একদম জেদের জন্য আমি পালাই গেছি, এমনি না, এমনি যাই নাই, তোমার এই শাস্তি দেবার জন্য গেছি, বুঝেছো? তো সেই রকম, মানে ওকে শাস্তি দেবার জন্য। ওর ইঁদুর খুব ছটফট করে তো, মানে বোদার ইঁদুর, সরি আমি কিন্তু বোদাটা বলছি না, মেন কথা হচ্ছে এই যে ভেরুর ইঁদুর কিন্তু খুব ছটফট করে ভাই গর্তে ঢুকার জন্য। তো এই গর্তটা এখন যখন পেয়ে গেছে, তখন রাত্রেবেলায় সমস্ত কিছু হয়ে গেল। এইবার টান টান করে টোরে এসে বাবা কি ভালোবাসা, সবই তো মানলাম, কিন্তু একটা লাল শাড়ি যদি পরে নিতি এবং কটা রজনীগন্ধা নিয়ে এসে যদি লাগাতি, তাহলে আবার বলতাম না হয় বিয়ে হলো, করে আবার উলুলু দিতাম, তাই না? উলুলু দিতাম, তাহলে ভালোই লাগতো। তোরও হচ্ছে আরে ঘোড়ার আবার বিয়ে হলো, আমরা একটু নাচতাম, তাই না? ঘোড়া সত্যি শুভদৃষ্টি পালন করছে, বিয়ে পালন করছে, ঘরে বসে বসে নাইটি পরে পরে সমস্ত কিছু হয়ে যায় না, নোংরা জঞ্জাল। আরে শোনো শোনো, ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো, বুঝলে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, মোটামুটি আছি। কেননা বললাম কালকে প্রচণ্ড শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, আমার একটুতে ঠান্ডা লেগে যায়, বুঝেছো? তো একটুতেই আবার হচ্ছে ঘোড়ামুখী লাভ করে দালালে যেমনি রাগ হয়ে যায়, আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায়। তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে আজকে ওই দুপুরবেলায় ওই চুপচাপ শুয়েই ছিলাম, মানে প্রচণ্ড ওই যে বললাম না যে বুকে ব্যথা করছে, শ্বাসকষ্ট হচ্ছে, এরকম। তো যাই হোক, একটা কথা বলি, এই যে তোমরা দেখছো নটাঙ্কি ইমরান হাসমিয়া এসে রীতিমতো তোমাদেরকে নটাঙ্কি দেখাচ্ছে, সেই নটাঙ্কিটা দেখে তোমাদের কি মনে হলো যে এই ইমরান হাসমিয়ার ওয়াইফ, মানে ঘোড়া, লাখর ঘোড়া আর হচ্ছে দালার এরকম করে আবারও বিয়ে করছে, আবারও দেখাচ্ছে তোমাদেরকে, এবং সেইগুলো রীতিমতো থাম্বনেইলে চিপকিয়েছে। ভিডিওটা করতে করতে এমন মাথা ঘুরছিল যে আমি ভিডিওটা কমপ্লিট করতেই পারলাম না। তারপর আমার মনে হলো যে না, একটা ভিডিও ছাড়ি। তো সেটাই বলতে আসলাম যে দেখো, কপি পেস্ট করছে মন্দিরার কপি পেস্ট, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জেনে গেছি। মন্দিরার কপি পেস্ট হচ্ছে যে সিঁদুর পরানো, সিঁদুর তুলে দেওয়া, হ্যাঁ, এগুলো হচ্ছে মন্দিরার কপি পেস্ট। এই মন্দিরার কপি পেস্টই করছে, কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে। আর আমরা এটা বুঝতে পেরে গেছি যে এটা মন্দিরারই কপি পেস্ট করছে। জিনিসটা দেখতেই পাচ্ছ তোমরা বারবার করে যে ওর পা ছুঁয়ে প্রণাম করা,
পুরোটাই মন্দিরার কপি পেস্ট। এবং দেখো নিজেকে ফেমাস করার চক্করে দেখো কন্ট্রোভার্সি জোনে এসে কিন্তু কেউ ফেমাস হতে পারে না ভাই। যখন তুমি অন্য কন্টেন্ট দিবে, অন্য কিছু করবে, একটু হাটকে করবে, এই ফ্যামিলি কেচ্ছা নিয়ে আনবে, তখনই প্রত্যেকটা মানুষের ইন্টারেস্ট জাগবে ওখানে দেখতে। ওই জন্যই কিন্তু এই পদ্ধতিটা মানে অবলম্বন করছিল, ঠিক আছে? এবার অবলম্বন হয়ে গেছে, এই জিনিসগুলো তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এ যেটা করেছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জানো ওয়াইটির দাদা ভাই যাকে বলতো ডার্লিং আখসি একে প্যার করনে দো ও ডার্লিং, তাই ডার্লিং যেহেতু উঠে পেরে লেগেছে তার মানে এইসব নিয়ে, যার কারণে কিন্তু ডার্লিংকে দেখানোর জন্য আরও স্বামীকে বলছে সব জায়গায় তুমি হিমেশ রেশমিয়ার মতন, সরি হিমেশ রেশমিয়া বলছি, ওই যে কি যেন বেশ নামটা ভুলে গেলাম, দেখলে ওই যে বইটা হয়েছিল না একটা, কিস করেই যায় গোটা হচ্ছে মুভিতেই কিসিং সিনটা বেশি হয়ে গেছিলো। ইমরান হাসমিয়া, হ্যাঁ এইবার মনে পড়েছে। তো হচ্ছে ওর মতন করছে, বুঝলে? পুরোটা কপি পেস্ট করা, যে কোনো জিনিস দেখতে পারবে তোমরা, পুরোটা কপি পেস্ট করেছে। দেখো এই যে সিঁদুরটা তুলে দিয়া, সিঁদুর তুলে দিচ্ছে আবার সিঁদুর পড়ছে, সিঁদুর তুলে দিয়ে আবার সিঁদুর পড়া, এইগুলো কোথায় লেখা আছে? ওর মা আছে, ওর বাবা আছে, নিশ্চয়ই ওর মা এরকম রাগ হলে নিশ্চয়ই সিঁদুর তুলে ফেলে দেয় না। আরে হাজব্যান্ডটা যতই যাই বলুক না কেন, সিঁদুর তুলে ফেলে দেয় না নিশ্চয়ই। তাহলে দেখো তুলে কি আমরা যেমনি হাতের লোহাটা কোনোদিনও খুলতে পারবো না, এটা পড়েছি মানেই এটা পড়াই আছে, এটা খুলতে পারবো না। তো এমন একটা রাগ হলে তাহলে ঠিক আছে, এই গালাগালি চললো, এই হচ্ছে মারধর চললো, তাহলে ঠিক আছে, ধরে এর ভাত খাবো না মানে খাবো না। যে চাবি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, যে হচ্ছে নাইটি রেখে যায়, তার হচ্ছে সমস্ত কিছু এই বাড়িতে আছে, তাহলে সে কখনোই সংসার ছেড়ে যায়নি, সে কখনোই সংসার ছেড়ে যায়নি। এগুলো পুরোটাই নাটক, ছল চাতুরি, যেগুলো প্রত্যেকটা মানুষের কাছে প্রেজেন্ট খাওয়াতে চাইছিল এবং খেয়েছেও, মানুষ খেয়েছেও, কন্ট্রোভার্সি করেছেও। দেখো ও এককালে এইগুলো নিয়ে, এই টপিকগুলো নিয়ে রীতিমতো ভিডিও করে গেছে। ও একটা দিন গেছে যে এই রকমভাবেই প্রত্যেকটা জিনিস সাজিয়ে সাজিয়ে একটু একটু করে খেতে জানে। দেখো আজকে একটা কথা বলি, এই যে ও ভিডিওটা দিতে একদিন গ্যাপ দিল, তারপর কিন্তু ভিডিওটা দিল, জানি পাবলিকের কাছে এই জিনিসটা একটু একটু করে খাওয়াবো এবং একটু একটু করে খাইয়ে তারপর কিন্তু আমাদেরকে মানুষের ওই যে ব্রেন ওয়াশ করতে হবে। তো সেইটাই কিন্তু ও অবলম্বন করছে, একদম কপি ক্যাট, বুঝেছো? পুরো কপি করার মাস্টার যাকে বলে। বললাম তো নাইটি পরে কখনোই সিঁদুর পরা হয় না। আর এইদিকে ওয়াইটির যে দাদাভাই আছে, তাকে দেখানোর জন্য হেভি ভালোবাসতো, তো হেভি ভালোবাসা ছিল, তোমরা হয়তো জানো না, কিন্তু খুব ভালোবাসা ছিল দুজনের মধ্যে, এত সুন্দর ভালোবাসা, এত ভালোবাসা। দেখলেই তো তোমরা, ওরা কথা বললেই বুঝতে পারবে যে এই মানুষটা হাজব্যান্ড থাকতে, যখন হাজব্যান্ড থাকে না, রীতিমতো সবাইকে মানে কি বলে, সবাইকে কল না করুক, কিন্তু ওয়াইটির দাদাভাইকে বেশ কল করে রীতিমতো কথা বলতো, কেমন আছো না আছো, ঘুমাচ্ছি, এই করছি, ওই করছি, সেই করছি, সমস্ত কিছু। দেখো এইগুলো কিন্তু প্রত্যেকটা মানুষই জানে। তো আজকে ওয়াইটির দাদাভাই কেন ওর পিছনে লেগে, এইটাই হচ্ছে কারণ, এইটাই কারণ যে এককালে ওকে এত ভালোবেসেছিল। ওই যে বারবার করে বলছে না যে হিড়িম্বার বাড়িতে গেছিল, হিড়িম্বার বাড়িতে গিয়ে রীতিমতো তাদের হচ্ছে কুলাকুলি ঝুলাঝুলি সমস্ত কিছুই হয়েছে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আর কি রিয়াকশনটা বেরোচ্ছে ওয়াইটির দাদা ভাইয়ের, হ্যাঁ রিয়াকশনটা বেরোচ্ছে। ভাই আমরা সবাই জানি যে ইউটিউবে এসে ডার্লিং প্যার করনে দো, আমরা দেখেছি, প্রত্যেকটা মানুষ দেখেছি যে ডার্লিং করে করে মানে মরে যেত আর কি, এত ডার্লিং ডার্লিং করে ব্যস্ত হয়ে যেত। সেটা আমরা প্রত্যেকটা মানুষ দেখেছি, জানি যে এ কতটা কী করেছে না করেছে। তো সেটাই আর কি। তো চলো, আমি মানে এত মাথা ঘুরছিল, এত শরীর খারাপ করছিল, বিশ্বাস করো আমি শুয়ে পড়েছিলাম, দিয়ে উঠে আমাকে মনে হলো যে আমাকে ভিডিওটা পাবলিশ করতে হবে। তো আমি একটু শেষ করে নিই, কেননা সত্যি আমি ভিডিও করতে করতে আবার একজন এসেছিলো, তার সঙ্গে কথা বলতে বলতে আর হচ্ছে হয়নি। তো যাই হোক, চলো দেখো একটা কথা বলি, আমরা সংগঠনে নেমেছি, কাজ করতে হয় আমাদেরকে, আমাদের অনেক কিছু করতে হয়। আর যারা এখন থাক না হয় পরে নেক্সট ভিডিওতে বলছি, ঠিক আছে? অনেক কিছু বলার আছে যেগুলো বলার দরকার। দেখো আমি একাধিকবার একটা জিনিস নিয়ে বারবার করে বুঝিয়েছি একটা মানুষকে, যে কোনো জিনিস আমরা কখনোই হাতে নিতে পারি না। যেটা প্রশাসনের কাজ প্রশাসন করবে, যেটা আইনতভাবে কাজ হবে সেটা আইনতভাবে হবে, তাই না? সেটাই আর কি। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং এই রকম নাটকের থেকে দূরে থেকো। ম্যান্ডির মতন মানে মন্দিরার মতন নাটকবাজগিরি করে, নাটকই করে ভাবছিল অনেক কিছু করে ফেলবে, বুঝলে? তাই মন্দিরার মতোই নাটক করছে এবং একদম কপি পেস্ট মারছে। দেখো এই নাটকটা কিন্তু অনেকেই ধরে ফেলেছে এবং ওয়াইটির দাদাভাইও অনেক সামনে নিয়ে এসছে অনেক কিছু প্রমাণ, যার কারণে কিন্তু এই নাটকটা এন্ডের মুখে চলে আসলো। এইটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে ওর অফিসটা কিন্তু ওখান থেকে কাছেই, ওর অফিসটা কিন্তু ওখান থেকে কাছে, যেহেতু ও ওখানে যদি ফ্ল্যাটটা নেয় তাহলে কিন্তু ওর যাতায়াত করতে কিন্তু অসুবিধা হবে না। তাই সেটাই কিন্তু হলো, আলটিমেটলি সেটাই হলো। আর অনেক কিছু হচ্ছে যেগুলো আমরা বলে রেখেছি সেগুলোই হচ্ছে, প্রত্যেকটা মানুষ বলে রেখেছে যেগুলো সেগুলোই হচ্ছে, এটাই বাস্তব। আর বাস্তবটাকে মেনে নিতে হবে। কপি ক্যাট কপি পেস্ট করছে আর কপি ক্যাটই হয়ে থাকবে, আর কিচ্ছু করতে হবে না। ম্যাও। চলো টাটা।
পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করতে তো একদম ভুলবে না। চলো টাটা।